অনিবার্য। অনেকবার এই প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে তার সবচেয়ে প্রিয় বন্ধু মুস্তফা দিয়াত্তার সঙ্গে আলাপে। সেদিন রাতে প্যারিসের আয়োজিত বর্ণিল আসরে দেম্বেলের মা ফাতুমাতা আর তার এজেন্ট মুসা সিসোকোর পাশেই বসেছিলেন দিয়াত্তা। মঞ্চে দাঁড়িয়ে দেম্বেলে যখন কৃতজ্ঞতার ভাষণ দিচ্ছিলেন, তখন অডিটোরিয়ামে বসে তার উচ্ছ্বসিক্ত বন্ধু শুনেছিল প্রতিটা শব্দ। শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে দেম্বেলে উল্লেখ করলেন সেই অটুট বন্ধনের কথা। একই ফ্ল্যাট ব্লকের ভেতরে বড় হওয়া দুই বন্ধু। ফ্রান্সের এব্রু শহরে লা প্লেন নামের এক সাধারণ সরকারি ফ্ল্যাট কমপ্লেক্সে দেম্বেলে পঞ্চম তলায়, দিয়াত্তা প্রথমে। এব্রুর অনাদৃত এক শহরতলি, জীর্ণ ভবন আর মলিন রাস্তাঘাটের ভেতরেই জন্মেছিল দুই ছেলের স্বপ্ন। সকাল বিকেল সন্ধ্যা দুপুর একসাথে ছুটে গেছেন কংক্রিটের ছোট্ট উঠোনে। বেঞ্চেই ছিল গোলপোস্ট, দেয়ালই ছিল প্রতিপক্ষ। তাদের সঙ্গে যোগ দিত প্রতিবেশী ছেলেটি, বর্তমানে বায়ার্ন মিউনিখের সেন্টার ব্যাক দাউদ উপমেকানো। সেদিনের কল্পনায় ছিল বড় ফুটবলার হওয়া। জীবন সেখানে নিয়ে গেছে বিশ্বকাপ জেতা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ব্যালন ডিওরের পূর্ণতার গল্পে। এব্রু শহরতলির সাদামাটা গলিগুজি থেকে সময় ডেম্বেলেকে উড়িয়ে নিয়ে গেল রেনের প্রশিক্ষণ মাঠে, ডটমুন্ডের তীব্র সবুজে, বার্সেলোনার নীল লাল আকাশে। আলো ঝলমলে মঞ্চ, গর্জে ওঠা দর্শক, সবই তার ভাগ্যে এলো। এই পথ চলার আড়ালে এক নীরব চরিত্র সবসময় পাশে রইল, মুস্তফা দিয়াত্তা। চরিত্রটা কোনো চমকপ্রদ স্ট্রাইকারের নয়, না লাস্ট মিনিটের ট্যাকল দিয়ে ইতিহাস বানানো কোনো ডিফেন্ডার। পতনের অন্ধকার রাতে তিনি ছিলেন অবিচল অবিশ্বাসের কণ্ঠস্বর। ব্যর্থতার আধারে দৃঢ়তার হাত, আর সাফল্যের দীপ্ত ভরে থেকেছেন নিঃশব্দ সহযাত্রী হয়ে। দিয়াত্তা ওসমানের জীবনের ইনভিজিবল প্লেমেকার। মাঠের বাইরে থেকেও অর্কেস্ট্রেট করেছেন স্ট্যাবিলিটি আর হোপ। নিজের দিকে কোনো স্পটলাইট টানেননি কখনো, বরং আলোটা ঠিকমতো পৌঁছে দিয়েছেন সেই বন্ধুর কাছে যার প্রতিভা এখন কোটি মানুষের চোখে পোয়েট্রি হয়ে ফুটে ওঠে। ডেম্বেলের বায়োগ্রাফি লিখলে শিরোনাম থাকবে তার ড্রিবল, তার থান্ডার স্পিড, ম্যাজিক পাস, কিন্তু একটা নীরব ফুটনোটের মতো চিরকাল জ্বলবে মুস্তফা দিয়াত্তা। মাত্র 28 বছর বয়সে ডেম্বেলে স্পর্শ করলেন সেই মহিমা ইতিহাসে কেবল কজন ফরাসি ছুঁতে পেরেছেন। রেম কপা, মিশেল প্লাতিনি, জপিয়ের পাপা, জিনেদিন জিদান আর করিম বেনজেমা। তাদের কাতারে দাঁড়িয়ে দেম্বেলে যখন নতুন অধ্যায়ের সূচনা করলেন, তখন আলোকোজ্জ্বল মঞ্চে দাঁড়িয়ে কণ্ঠ ভারী করে বললেন, এই অর্জন শুধু আমার নয়, মুস্তফারও।